যেন তোমাকে ক্ষমা করে। বাবা, ও বাবা, মা বলতো তোর বাবা খুব ভালো, তুই দেখবি সবার ভালো করবে। ও বাবা, তুমি ওদের বলে দাও না কি তুমি সবার ভালো করবে, তাহলে মা খুব খুশি হবে। বলো না বাবা, বাবা বলো না। আমার শিক্ষা যদি তোমার কাছে মিথ্যে না হয়, তাহলে আজ আমার গুরু দক্ষিণা চাই কৃষ্ণ। বলুন, কিছু নাম নেই। ফাটা কেষ্ট, গুন্ডা ফাটা কেষ্ট। আমি সেই গুন্ডা ফাটা কেষ্টকে চাই যে খবর দেখে না, খবর পড়ে না, খবর তৈরি করে। মার খাই আর যাই খাই, আমি মন্ত্রী হিসেবে ফাটা কেষ্টকেই চাই। বউকে বলে দিয়েছি। আমাদের মতো মায়েদের আশীর্বাদ রইল ফাটাকেষ্টর জন্য। পরিবর্তন দেশকে, সমাজকে এগিয়ে নিয়ে যায়, আর আমি নিশ্চিত ফাটা কেষ্ট এই কাজের জন্য উপযুক্ত কান্ডারি। আমি দেখে যেতে চাই আমাদের নেতাজি দেশের হাল ধরেছে। রণদেব পালের খেলা ঘরে হঠাৎ বিরোধী পক্ষের নেতা অতীন ঘোষ। দেখো রণদেব, তোমার আর আমার অবস্থাটা একই, এক নৌকায় বসে আছে, আবার সেই নৌকোটাও ফুটো। বাঁচতে গেলে আমাদের হাত মেলানো ছাড়া আর যে কোনো উপায় নেই ভাই। তোমার মতো একটা এড়ের সঙ্গে গাঁটছড়া বেঁধে আমার লাভ। এড়ের হাত ধরে বৈতরণীটা পেরিয়ে যাবে। ফাটা কেষ্টর সব থেকে বড় শক্তি মুখ্যমন্ত্রী। ভোটের আগে যদি মুখ্যমন্ত্রীকে সরিয়ে দেওয়া যায়, তাহলে ফাঁকা মাঠে তোমার মুখ্যমন্ত্রী হওয়া আটকাবে না, আর ভোটের পর আমাকে করবে স্বরাষ্ট্রমন্ত্রী। আর তারপর আমাদের দুটোকে ল্যাম্পোস্টে ঝুলিয়ে ছাল ছাড়াক ফাটা কেষ্ট। আমার দেখছি ফাটা কেষ্টকে নিয়ে খুব ভয়, আর একটা গুন্ডাকে মারতে মুখ্যমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রীর কতটা সময় লাগে? কাটা 12 ঘর ছোঁয়ার আগেই শেষ। স্যার, আজকে সিএম দিল্লি থেকে কলকাতায় ফিরছেন। এয়ারপোর্ট থেকে রাজারহাটের দিকে আসার রাস্তাটায় তার মৃত্যু ফাঁদ তৈরি করে রেখেছে রণদেব পাল আর তার দোসর অতীন ঘোষ স্যার। মুখ্যমন্ত্রীকে হত্যার চেষ্টা। আজ দুপুরে মুখ্যমন্ত্রী যখন এয়ারপোর্ট থেকে ফিরছিলেন, তখন রাজারহাট ব্রিজের কাছে ফাটা কেষ্ট মুখ্যমন্ত্রী